আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে শুক্রবার আমার বাবা আইছে। বাবা এই কয়দিন মাদ্রাসায় আসিল একলা একলা। এরপর দাদুর দ্বারে গেছে, আবার বাড়ি গেছে, আবার মাদ্রাসায় গেছে, এরকম করে রয়েছে এই কয়দিন। বৃহস্পতিবার যাইয়ে, কালকে যাইয়ে রাফসানের আব্বু রাফসান আনছে। রাফসান আছে, রাফসানের লেগে রাফসান কি খাইবে? রাফসান বিরিয়ানি খাইবে। এর লেগে রাফসানের লেগে বিরিয়ানি রান্নার লেগে সবকিছুই আছে ঘরে। খেলে টক দই দিয়ে আর বিরিয়ানির মশলাটা আনতে যাইবে রাফসানের আব্বু আর রাফসানের মামাই দুইজন যাইবে। আমি রাফসানের আব্বুরও লগে পাঠাইতেছি। তো যাও যাইয়া টক দই আর বিরিয়ানির মশলা আনো যাইয়ে বাবার লেগে বিরিয়ানি করবো আজকে। শুক্রবার আইলি হলে শুক্রবার থাকে, এই শুক্রবার বিরিয়ানি হ্যাঁ, আমাকে ভালোই না। রাফসান আইলি শুক্রবার বিরিয়ানি বিরিয়ানি রাফসানের ওর কত খাবার খাওয়াইবে। রাফসানের খালামণি কত কিছু করে দিছে, চাইনিজ খাওয়াইবে, আবার আমি আবার বিরিয়ানি রান্না করে খাওয়ামু। আবার রাফসান যা খাইতে চাইবে কোন ফুচকা আছে রাফসানের লেগে, সন্ধ্যায় আবার ফুচকা বাটি। তো বিরিয়ানি রান্না করার জন্য সবই আছে ঘরে। কিছু কিছু আর কি মশলাপাতি নাই, এগুলো আমি নিয়ে আসি যে নতুন বাজার দিয়ে, এজন্য যাইতেছি। রাফসানের মামা যাইতেছে, আমি যাইতেছি। শসা লাগবে আর কি লাগবে? আবার পরে আমু এগুলো কই না, শসা লাগবে, টক দই লাগবে আর বিরিয়ানি মশলা লাগবে। শসা, টক দই, বিরিয়ানি মশলা এই হলি দেবে নাকি? তো যাই না এমন বেরোইছো। আজকের আবহাওয়া অনেক ভালোই আছে, রৌদ্র আছে, কোনো মেঘলা নাই, খুব সুন্দর আবহাওয়া। আগে টক দইয়ের দোকানে যাই, টক দই নেই। আন্টি টক দই আছে? আচ্ছা 20 টাকা দাও দেবে। বিরিয়ানি খামো তো, হইলে কি লাগবে একটু? বিরিয়ানি মশলা লইলাম, টক দই লইলাম, এখন দেখি শসা লেবু পাওয়া যায় কিনা। শসা দিই সব পাকা পাক। শসা কত কেজি? লেবু নাই, শুধু শসা পাইছি, লই লই। আধা কেজি শসা দেন দিয়ে আমারে। ওইতে যাওয়া এই দেন, শসার অবস্থা বেশি ভালো না। তো বিরিয়ানির জন্য যা যা লাগে এগুলো নিয়ে নিলাম। এখন আসি পড়ছি বাসায়। টক দই নিছি, বিরিয়ানি মশলা নিছি, তারপর শসা নিলাম, লেবু নিলাম। তো নিয়ে আসি পড়ছি বাসায়, বাসার দিকে যাইতেছি। আজকে তো রোদ্রু, একটু গরম লাগে, বেশি গরম লাগে না, হালকা হালকা একটু গরম আছে। কালকে বৃষ্টি গেছে, বৃষ্টি পরে আজকে রোদ উঠছে, তো রোদ এর জন্য হালকা হালকা একটু গরম লাগে। সেই যে বাসায় এসে বললাম। তো বিরিয়ানির জন্য যা যা লাগে সব কিছু আনিয়ে দিলাম। এখন এই জায়গায় যে সব কিছু রেডি করে নিতে আছে বিরিয়ানির জন্য আর কি, যা যা লাগে গোস্ট টোস্ট পেস্টেজ যা আছে এগুলো সব কুটি কেটে নিতে আছে।
রাফসানের লেগে হলো আজকে কোয়েল পাখি দিয়ে বিরিয়ানি করবো। রাফসানের আর রাফসানের আব্বুর বেশি পছন্দ কোয়েল পাখির গোস্ত। এর লেগে আজকে ভাবছি যে কোয়েল পাখি দিয়ে বিরিয়ানি করবো। যে মায়ের কোয়েল পাখি কাটতে নিতে এসে মার গোস্ত কুটা হয়ে গেছে। আমি এবার এসে গেছি চাল ধুইতে। চালটা ধুইয়ে আমি বিরিয়ানি রান্না বয় দিব। মা সবকিছু আমার গুছিয়ে গেছে এই দিচ্ছে। আমি চালটা আগে ধুইয়ে নেই। এই জায়গায় চাল ধুইয়ে সেকতে দিয়ে রেখে দিলাম। আর এই পাশে আবার আমি পানি গরম করে নিতে এসি। কারণ এই পানির মধ্যে আমি মশলা দিয়ে দেবো। তো পানির মধ্যে দিব এই মশলাগুলো। এই জায়গায় রাখছি দারচিনি, এলাচ, তারপর লবঙ্গ, স্টার অ্যানিস, এগুলো সব দিয়ে দিলাম। পানিটা উঠলেই গেলে পানির মধ্যে চাল দিয়ে দেবো। পানি উঠলেই গেছে, একটু এই যে গট গট করে ফুটতে গেছে। এখন এই পানির মধ্যে আমি চাল দিয়ে দেবো। চাল দিয়ে দিলাম। চালটা আমি 50% মতো সেদ্ধ করে নেব। অর্ধেক সেদ্ধ করবো, হাফ সেদ্ধ। লবণ দিয়ে দিলাম। এই তো চাল সেদ্ধ হয়ে গেছে। 50% মতো চাল সেদ্ধ করে নিছি। এখন ডালিয়ে নিয়ে চাল জাপিতে। চালগুলো ডাইলে সেকে নিছি। এখন আমি গোস্ত প্রস্তুত করে নেবো। এখন আমি আগে সবকিছু ভাজিয়ে নেবো। আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নেবো। ওই তেলের মধ্যে কোয়েল পাখির গোস্ত ভাজবো, এরপর আলু ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে পেঁয়াজগুলো ভাজিয়ে নেই। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন উঠাই নেব। এই তেলেই আমি গোস্ত ভাজিয়ে নেব। গোস্ত দিয়ে দিলাম। গোস্ত ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। উঠাই আলু কটা ভাজিয়ে নেব। এবার বাদামি কালার করে ভাজিয়ে নেব। এবার আলু কটা ভাজিয়ে নেব। আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, আমি নেই। এই তেলের মধ্যেই আমি গোস্ত ভেঙে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দারচিনি, জিরা, গরম মশলা সবকিছু এগুলো লাগে বাটা। তো পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম। এখন মশলা ভুনো হয়ে গেছে, এখন গোস্ত দিয়ে দিব। গোস্ত দিয়ে দিলাম। এবার বাদাম বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার সব মশলা দিয়ে একটু ভুনিয়ে নিই।
বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিব। এই যে গোস হয়ে গেছে, গোস নামাই নিব। তা চালটা আগে সেদ্ধ করে নিছি, গোস আর চাউল একটাকে দমে দিয়ে দেবো। আগে পোলাও দিয়ে দেই। চাল অর্ধেকটা দিয়ে দিছি, আমি গোস্ত দিয়ে দেব। গোস্ত দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দেই। আলুতে একটু জর্দার কালার মিশিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দিব। আলু যদিও দেওয়া লাগতো না, কিন্তু আমার ঘরে আবার আলু লাগে, সবাই আলু পছন্দ করি। এবার বাকি পোলাওগুলো আবার উপর দিয়ে দিব। দিয়ে দিলাম। কাম করি এর একটু জর্দার কালারটা দিয়ে দেব উপর দিয়ে। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। উপর দিয়ে একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। জর্দার রং দিয়ে একটা পোলাও মাইকে পাশে দিয়ে দেব। এটা সুন্দর একটা কালার আনে, এই জন্য। এইবার এটার উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দেই। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার বিরিয়ানিটা আমি দমে দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার কথা খেয়াল আসছিল না, এর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দেই। এবার আমি ঢাকনাটা দিয়ে সাইডের দিকে আটকাই দিব আটা দিয়ে, যাতে সাইডের দিক দিয়ে কোনো দিক দিয়ে ভাপ বাইরেতে না পারে। এর উপর একটা তাওয়া দিয়ে নিছি, এই তাওয়াটা গরম হইবে আগে, এরপর আমি পাতিলটা দিয়ে দেব চুলের উপরে। আর যতক্ষণ এটা গরম না হইবে ভালোভাবে, ততক্ষণে জাল করে নেবো হাই হিটে, এরপর লো হিটে জাল করব। এই যে তাওয়া গরম হয়ে গেছে, এখন আমি পাতিলটা দিয়ে দেব। পাতিল দিয়ে দিলাম। এই তো আমাকে বিরিয়ানি বাপে রাখা হয়ে গেছে, আমি উঠেই নেবো, দেখুন নিয়ে কেমন হয়েছে। ওইটার উপরে চলে যেতে হয়, আমি বাপটা খুললে নেই, আটাগুলো উঠেই নেই। যে বাপু উঠে গেলাম। বিরিয়ানি হয়ে গেল। এই তো মায়ান বাড়িয়ে দিতেছে আর আমরা বসেছি সবাই খাইতে। এমনিতেও দেরি হয়ে গেছে, সবাই নামাজ করে আইতে আইতে আমরা বইয়ে পড়লাম খাইতে। মাশাআল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে। বিসমিল্লাহ।
হুম মজা অনেক জাল হয়েছে মরিচটা বিরিয়ানি পারফেক্ট আছে মজা হয়েছে লেবুর ঘেরানে এই বিরিয়ানিটা অনেক বেশি মজার লাগে আর সালাতে না সালাদ আর লেবু লইলেই মনে হয় যে বিরিয়ানিতে বিরিয়ানি আসল মজা তো সালাদ হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি লাগা নাই কিন্তু এগুলো না হলে বিরিয়ানি মজা নাই আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার উপলক্ষে বিরিয়ানি খাইতেছি আরও রাফসান খাইতে চাইছে রাফসান আইছে আর রাফসানের জন্য আয়োজন করা হয়েছে কোয়েল পাখির বিরিয়ানি না বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ ভালো করে খাও ভালো করে খাও খুব সুন্দর হয়েছে দমের বিরিয়ানি তো খুব মজাই হয় হ্যাঁ দারুণ হয়েছে খাইতে পারি না কি করলাম কাঁচা মরিচটা আমার একটু জাল বাবা দম বিরিয়ানি হোটেল স্টাইলে দম বিরিয়ানি কি বিরিয়ানি দম বিরিয়ানি বাবা খুবই মজা হয়েছে আচ্ছা কাচ্চি পর আরেকদিন হবে বাসমতি চাল এটা দিয়ে হচ্ছে কোয়েলের দম বিরিয়ানি লেবুটা রস কম না না কোথায় যাস কম রসটা আছে ভালো রস পাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ